কোটা আঙ্গুর আইছে সাহেবুল্লাহ ওয়ালির ভেতরে বল অভ্যাস আছে যে কোনো জিনিস তোরা বাড়তি হইলে ওইটা বাটিয়া নিয়ে যাও। আমরা ওইটা অভ্যাস করা উচিত যে কোনো জিনিস বাড়তি হইলে বহুত ভালো রসুন বেটিনা সই ফসাইয়া ফেলার ফেরত দেয় না আছে না কি ও তা আঙ্গুর বাটিয়া দিলা আঙ্গুর আবার হইলে অগুরটা তুমি বাটো চাই দেখি তো খুঁজলা বলি গেছে বাঁকা কত বছর আগে আমি দেখি তার সগুর মানে টলমল করে আমার ভাই সে কইলারে খোঁজ দেখি আমরা যে ওটা হাই আঙ্গুর ওটা খাইবার লাখ মানুষ আমরা ই কথা আজ পর্যন্ত বলো রয়েছে মুখটোর আগ পর্যন্ত বলো রইব ভালো কোনো জিনিস দিলে ভালো কোনো জিনিস খাইলে তার কথা বলোই যায় যে আইরে হাসাও কেন লাখ দিয়ে আপনি খুব দেখি যে কোনো আল্লাহর নিয়ামত আপনার কাছে আইলে আপনার বলো যদি কথা থাকে যে এই জিনিসটার যোগ্য আমি যাইতে তকবুরি আইবার তকবুরি হরে রাখতে পারবো না পারতো না টাইটেল পাস করছে ইউনিভার্সিটি পড়ছে ভাবে পড়াশোনা করছই না বলে বলে কর তাইলে আবার কিতা বলে 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 কিতা করবো দশজনে মানুষে বাদ হইবা এর লাগি বাপ ডাকের আর দশজনে বাদ হইবা এর লাগি বাপরে বাপরের দিকে তো বোয়াতে উবাই না হইব সিঁড়ি হয়ে যায় বাপরের দিকে বোয়া থাকি উবাইলে বাপরের দিকে বোয়া থাকি উবাইতে কিনা বেটা বাপর ভাত ভুক লাগাস যদি 100 বার রুজতে তেও বেশি হইতো না বুঝলি এর লাগে আমি এক ঘটনা পাইছিলাম আর কই যে কোনো দেওবন্দি আলিম পাইলে কই বলে কথা দেখো রে বা ঘটনা হয়েছে ও কিতাব যেখান বলো ভাই আমি আগে নাম কইছি যেখান যেখানে লালবতী ঘটনা লেখসই এক ছাত্রই তার বেচা বলোকে করছিল বেয়া তুমি আসলে জানো হিসাবে বিচার করটা কইলা তুমি বাপ চাও হে করছে কিতা করে দিয়ে হাত গিয়া উবাইছে আর কয় আবার বাপ করিলে করে দিয়ে হাত দিছে যদি হাত আগে দিয়ে বাড়াইতে তো বলবো ওদের খেসিস সর মারিয়া কইস যা গিয়া বাবার যা গিয়া তোর হুজুরের ফাঁদ ধর বালা করি করেছ ফাঁদ ধরাইছো হে কিতা যায় গিয়া ফাঁদ ধরতো অতদিন কইছেন ফাঁদ শৈলেও সিঁড়ি কইব যে ফাঁদ ধরতো যে গিয়া ধরলে তো আরো অত বড় সিঁড়ি কইব আরো গাট্টা সিঁড়ি কইব লাগবে কামড়াইয়ে দেখা যায় ঠিক ঠিক হলো এক ঘটনা আমি গত কদিন আগে পড়েছি তোকে ইসমানি সাহেবের কিতাব বহু ঘটনা বলে কয়টাই লোকাল ভাবছে ইতালায় যে মানুষ যে আল্লাহ কিতা কইছিল আমরা দেখিছেন আল্লাহ কইছিল তোমার বাবা ওর সামনে তুমি শক্তির বাজু বিছাই দেও এরও তো একটা ব্যাখ্যা আছে সরাসরি রসুলে পাকে ব্যাখ্যা দিচ্ছেন তোমার বাবার সামনে তুমি এত মিলিত যে তোমার বাবার সামনে বাঘ রাগ গুলাম যদি আইয়া হাজির হয়ে জেলা ডরাই ডরাই জেলা জেলা মিলিত অবস্থায় হাজির তোর বাবার সামনে তুমি মিলিত অবস্থায় হাজির এই তাজিম তকরিবর মাঝে মানুষের দিলর কিন্তু এই তাজিম তকরিব যেটা এটার যে আবার ভাইয়া মানুষে বাফার কথা কইলাম না যে অনেক সময় মানুষে বিভিন্ন জিনিসের কারণে খুব সম্মান পায় এখন বল মানুষ হইলে কিতা করে এই সম্মান ভাইয়া হে সগুর ভাই আইয়ে লজ্জিত বলে ইয়া আল্লাহ আমারে ও সম্মান দিলে আমি ও তোর মানুষ দিই আমি একটা ঘটনা হই যেহেতু এলাকার মানুষ হচ্ছে সাহেবুল্লাহ বছর বায়ার মানুষ কোটা আঙ্গুর আইছে সাহেবুল্লাহ ওয়ালির ভেতরে বল অভ্যাস আছে যে কোনো জিনিস তোরা বাড়তি হইলে ওইটা বাটিয়া নিয়ে যাও। আমরা ওইটা অভ্যাস করা উচিত যে কোনো জিনিস বাড়তি হইলে বহুত ভালো রসুন বেটিনা সই ফসাইয়া ফেলার ফেরত দেয় না আছে না কি গোয়াল জানি ছোট ছোট করে বানাই জানি ও তা আঙ্গুর বাটিয়া দিলা আঙ্গুর আবার হইলে অগুরটা তুমি বাটো চাই দেখি তো খুঁজলা বলি গেছে বাঁকা কত বছর আগে আমি দেখি তার সগুর মানে টলমল করে আমার ভাই সে কইলারে খোঁজ দেখি আমরা যে ওটা হাই আঙ্গুর ওটা খাইবার লাখ মানুষ আমরা ই কথা আজ পর্যন্ত বলো রয়েছে মুখটোর আগ পর্যন্ত বলো রইব ভালো কোনো জিনিস দিলে ভালো কোনো জিনিস খাইলে তার কথা বলোই যায় যে আইরে হাসাও কেন লাখ দিয়ে আপনি খুব দেখি যে কোনো আল্লাহর নিয়ামত আপনার কাছে আইলে আপনার বলো যদি কথা থাকে যে এই জিনিসটার যোগ্য আমি যাইতে তকবুরি আইবার তকবুরি হরে রাখতে পারবো না পারতো না
আপনি বহুত বড় আলিম ইলমর এক তকব্বুরি আছে এগু বড় ডাট তকব্বুরি বুঝলি এগু বড় ডাট তকব্বুরি যে বুজুর্গ হলরে বড় এলামে করে দেখে বুঝলি এই তকব্বুরি যেটা এটা যাইবার একমাত্র হত হইল যে এটারে আল্লাহ নিয়ামত মনে করিয়া যে এটা আল্লাহ মেহরবানি করিয়া বানিয়ে দিছে আল্লাহ মেহরবানি করে দিছ প্রত্যেকটা জিনিস নিয়ামত একটা শ্বাসও আপনার লাগি নিয়ামত যার কারণে হজরত সাহেব কবিলায় তোমার মাঝে আপনার কইতা যে কিতাব সবক দিতা যে সবকল দিতা এর মাঝে একটা সবক আছিল যে আমরা দবর জিকিরের আদত করতাম শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়িতে ইল্লাল্লাহ আপনার আলিম হল হুজুর হল যারা আসেন যে একটা যদি হুরই রাখতে বয়ান দিছে একজনে বলে শ্বাসর জিকির একটা কোথেকে আসলো কইল তো তুমি আমি কয়ে দিই এটা মুসলিম শরীফও আছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ একটা হাদিস আছে বেশটি ওগুলোর আমল হইব ইউলহামুন আত-তাসবিহ কামা ইউলহামুন নাফাস বেশটি ওগুলোর আমরা শ্বাস জেলা জারি হয় বেশটি ওগুলোর ওলা জিকির জারি হইব শ্বাসর জিকির হইল বেশটি ওগুলোর আমল আর এই হাদিস দিয়া আমি দলিল দিন আমরা বুঝে দিয়েছেন এর মধ্যে শেখ মৌলানা শরীয়ত আলম হিসাবে তার আত্মকসুফ মহিমা তিত্তসুফ কিতাব মধ্যে দলিল দিয়েছেন যার কারণে আমি কিছু জিনিস আপনারা যদি লইয়া দৌড়াদৌড়ি করেন না বলে একজন ইল্লাল্লাহ জিকির লইয়া এতরাজ করেন আমরা দেখি খালকাত গেলে মৌসুমের খালকাত গেলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কত লোক খোলার মাঝে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিন্তু এতরাজ করলো যে ডাকা থেকে আলি ডাকা থেকে কিতাব আসমান থেকে দলিল দি বলি আমি তাসাউফ কিতাবও এর লাগে আমরা মসজিদুর বেসাবে দলিল দিতে পারবো বুখারী শরীফ থেকে দলিল দিতে পারবো কারণ রসুলে পাকলামের প্রত্যেকটা কথা আমরা লাগে উসুয়া রসুলে পাকলাম দিলে তো এইবার মক্কা শরীফ গেছিল হতে মক্কার মাঝে খুতবা দিরা যে হুজ্জতুল ওয়াদা বা হতে মুখে আমি সময়টা শুনতে রসুলে পাকলাম বলবাইলে যে মক্কা শরীফ ওর গাছ কাটতে পারতেন না লাই উখতালা খালা উহা কিন্তু ওর গাছ চুরিটা কাটতে পারতেন ও সাবি খালা ইল্লাল ইসখির তবে ইসখির রসুলে পাকলাম বলবাইলা ইল্লাল ইসখির ইল্লাল ইসখির ওর তার বস্তা বেলু সারিয়া রসুলে পাকে কইসুন যদি এটা না যাই দিত যেহেতু এটার আলোচনা আগে হয়েছে এটা আমি দলিল দিয়ে আল্লাহ আরেক প্রখ্যাত আলিম শেখুল হাদিস জাকারিয়া সাহেব তার শরীয়ত তরিকত কা তালাজুম কিতাবের মধ্যে লম্বা আলোচনা করছেন লম্বা আলোচনা করছেন কোনো চিন্তা নাই এটার উত্তর দিবার লাগি আর বাড়াটিয়া করে এটা উত্তর দেওয়ার লাগিয়া হেসে আরো তিন খান দেড়িয়া বাতিয়া আরো আপনারা বিপদ বলে কথা বুঝছেন